যদি প্রশ্ন করি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, যে কোনো জিনিসেরও তো একটা না একটা উদ্দেশ্য থাকে। যেমন আপনি পড়াশোনা করতেছেন, আপনারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এই যে ঠিক এরকম হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যখন আমাদেরকে বলবে তখন আমরা ভেবে নিব হিসাব বিজ্ঞানের একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আরেকটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। মুখ্য মানে হচ্ছে মূল, অর্থাৎ যেটা চূড়ান্ত লক্ষ্য সেটা হচ্ছে মুখ্য। আর গৌণ মানে হচ্ছে এই মুখ্য উদ্দেশ্য অর্জন করতে বা এই মুখ্য উদ্দেশ্যটা সফল করতে যে মাঝখানে যে সকল উদ্দেশ্য আরও পূরণ করতে হয় সেগুলোকে মূলত গৌণ উদ্দেশ্য বলে। অর্থাৎ মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য আর এগুলো হচ্ছে গৌণ উদ্দেশ্য। তো আমরা দেখি মুখ্য উদ্দেশ্যের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান বছর শেষে তাদের আর্থিক ফলাফল অর্থাৎ অর্থ সংক্রান্ত যে ফলাফলটা, লাভ লস, সম্পদের পরিমাণ, জিনিসগুলোর ফলাফল নির্ণয় করে, এটা তাদের হচ্ছে মুখ্য উদ্দেশ্য। একটা হচ্ছে মানে বছর শেষে, এখন বছর শেষ বললে ভুল হবে, এখানে আমাদের হিসাব বিজ্ঞান আবার হিসাব কাল শেষে, হিসাব কাল, কাল মানে হচ্ছে এই সময় থেকে এই সময় পর্যন্ত একটা লেনদেনের সময়টাকে হিসাব কাল বলা হয় আর কি। একটা হিসাব কালে আর্থিক ফলাফল তারা নির্ণয় করতে হয়, এটা নির্ণয় করে, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য একটা। দ্বিতীয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা প্রদর্শন। এই যে আর্থিক ফলাফল নির্ণয়, নির্ণয় মানে হচ্ছে কি ক্যালকুলেশন করা, এটা হচ্ছে নির্ণয়। আর আর্থিক অবস্থাটা, এই ক্যালকুলেশনের পরে যে অবস্থাটা দাঁড়ায় সে অবস্থাটা হচ্ছে প্রদর্শন করা। প্রদর্শন মানে হচ্ছে দেখানো। কাদেরকে দেখাবে? দেখাবো হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত অভ্যন্তরীণ এবং বাহ্যিক যারা জড়িত আছে তাদের কাছে এটা প্রদর্শন করবে। ওকে। তারপরে স্থায়ী হিসাব সংরক্ষণ, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। তারপরে 4 নম্বর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহায়তা। অর্থাৎ এই হিসাব বিজ্ঞানটা মানে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তাদেরকে হিসাব বিজ্ঞানটা সহায়তা করবে। ওকে। 5 নম্বর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগ্রহী পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। এই আগ্রহী পক্ষ একটু আগে আমি বলে ফেলছি। এই আগ্রহী পক্ষ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরের ব্যক্তিবর্গ এবং বাহ্যিক ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, মালিক, কর্মচারী, কর্মকর্তা, এই তারপরে বাইরের সরকার আছে, মানে যারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত বা খোঁজখবর রাখে বা তাদের কাছে তথ্যটা থাকা জরুরি মনে হয়, এদেরকে বলা হয় আগ্রহী পক্ষ। এই আগ্রহী পক্ষকে তথ্য সরবরাহ করাটাও হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। এবার আসি হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্য কি কি? গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা মানে হচ্ছে এই যে একটা হিসাব মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি ভুল আছে না সঠিক আছে এই জিনিসটারে যাচাই করে হচ্ছে হিসাব বিজ্ঞান। তারপর বিরোধ মীমাংসা, মানে দলাদলি, এই অমুকের সাথে অমুক পক্ষের সাথে অমুক বিভাগের সাথে অমুক বিভাগের যে একটা বিরোধ থাকে, ওই এত টাকা লস এত টাকা বাড়তি, এই বিরোধগুলা মীমাংসা করে হিসাব বিজ্ঞান। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। তারপর দেনা পাওনা নিষ্পত্তি, সেম একই, দেনা পাওনা থাকে এটা নিষ্পত্তি করে, মানে এই একটা লেন্দি প্রসেস। অর্থাৎ এই যে বিশাল মুখ্য উদ্দেশ্যে একটা লেন্দি প্রসেস, শুরু থেকে শুরু করে এই তথ্য সরবরাহ পর্যন্ত শেষ একটা প্রক্রিয়া পর্যন্ত যত এই পথগুলো অতিক্রম করে তাদেরকে যেতে হয়। তাহলে দেনা পাওনা নিষ্পত্তি করে, সম্পদের উপর নিয়ন্ত্রণ করে, ব্যয় নিয়ন্ত্রণ, এটাও হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। তারপরে মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টি। মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টি, এটা তো বোঝেন, জবাবদিহিতা মানে অন্যের নিকট জবাবদিহিতা, এটা হিসাব বিজ্ঞান নিশ্চিত করে, এটা হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। জালিয়াতি রোধ, তাও বুঝবেন, জালিয়াতি রোধ করা হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। কর নির্ধারণ, এটাও হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। ঋণ অনুমোদন, এটাও গৌণ উদ্দেশ্য। তারপর হচ্ছে বাজেট প্রণয়ন, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। এখন আপনাকে বুঝতে হবে মুখ্য উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার মানে করতে গিয়ে এই গৌণ উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করতে হয়।
এটা মাথায় রাখবেন জাস্ট। এখনও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।